হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গেটেক্স টিউটোরিয়াল সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের কেন স্টেট ম্যানেজমেন্ট প্রয়োজন, কেন আমরা স্ট্যাটাস ইউজ করব না। দেখেন, ফ্লাটার হচ্ছে একটা মানে উইজেট নিয়ে কাজ করে, মানে একটা স্টেট নিয়ে কাজ করে। স্টেট হচ্ছে যে আপনার প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যায়। সো আমরা যখন আমাদের নির্দিষ্ট একটা উইজেট চেঞ্জ করি, তার জন্য তো আমরা ফুল স্ক্রিনটাকেই রেন্ডার করার প্রয়োজন হয় না, মানে রিভিল করার প্রয়োজন হয় না। সো আমি আমার নির্দিষ্ট পোর্শনকেই কিন্তু চেঞ্জ যে পোর্শনে চেঞ্জ করা দরকার আমরা সেই পোর্শনে চেঞ্জ করা উচিত আমাদের অ্যাকচুয়ালি। কিন্তু সেট স্টেজ ইউজ করলে আমাদের প্রবলেমটা হচ্ছে যে ফুল মানে ফুল স্ক্রিনটাকেই আমার রিভিল করে। দেখেন, উইজেটের এইখান থেকে এই ফুল উইজেটটাকে স্ট্যাটাস কিন্তু রিভিল করে দেয়। এই কারণে হচ্ছে যে আমরা যখন একটা লার্জ স্কেল অ্যাপ বানাবো তখন কিন্তু আমাদের পারফরমেন্স হ্যাম্পার হয়। হ্যাঁ, পারফরমেন্স হ্যাম্পার হয়। এছাড়াও যখন একটা স্ট্যাটাস কিন্তু মানে আপনার স্টেটফুল উইজেটের একটা পার্টিকুলার অংশ নিয়ে কাজ করে, সে কিন্তু ফুল অ্যাপসের স্টেট ম্যানেজমেন্টটা হ্যান্ডেল করতে পারে না। এটাও কিন্তু একটা ব্যাড ইফেক্ট ফেলে আমাদের অ্যাপসে আর কি। সো আমাদের হচ্ছে যে এই প্রবলেমগুলো এর মানে এই প্রবলেমগুলো প্রিভেন্ট করার জন্যই হচ্ছে আমরা স্টেট ম্যানেজমেন্টটা আমাদের প্রয়োজন। সেক্ষেত্রে হচ্ছে যে পোর্শনটা আমার পরিবর্তন করার প্রয়োজন, আমরা শুধু সেই পোর্শনটাই পরিবর্তন করব। এখন দেখেন, আমার এইখানে স্ক্রিনটায় একটা অ্যাপ বার আছে আর একটা টেক্সট আছে। সো আমি এখন একটা কাউন্টার অ্যাপ বানাবো। কাউন্টার অ্যাপ হচ্ছে আপনার এই মানে স্টেট ম্যানেজমেন্টের একটা খুবই একটা মানে বেসিক এবং সুন্দর একটা উদাহরণ আসলে। সো আমি কি করতে পারি, আমি হচ্ছে যে এইখানে জিরো থাকবে, আমি যখন এখানে একটা বাটন থাকবে সেই বাটন প্রেস করব তখন হচ্ছে সেই ডিজিটটা বাড়বে, মানে সংখ্যাটা বাড়বে। তার জন্য হচ্ছে আমি এইখানে আর সেম লাইনটা কপি করে নিচ্ছি এবং উপরে দেখেন এইখানে একটা কাউন্ট নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, ইন্টিজার ভেরিয়েবল। ইন্টিজার কাউন্ট, COUNT কাউন্ট, এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আমি জিরো দিয়ে দিচ্ছি এবং এই কাউন্টটাকে আমি এইখানে প্রিন্ট করে দিচ্ছি টেক্সটের ভিতরে। কাউন্ট, দেখেন কাউন্টটা কিন্তু আপনার ইন্টিজার আর আমাদের যা লাগবে স্ট্রিং, সো আমি টু স্ট্রিং দিয়ে দিচ্ছি। এটা একটু ছোট সাইজ করে দিই, ওকে গুড। দেখেন আমি হট রিলোড দেই, এই কাউন্ট দিস ইজ কাউন্টার নিচে কিন্তু একটা শূন্য চলে আসছে। তো আমি চাচ্ছি যে আমার একটা বাটন থাকবে, ফ্লোটিং অ্যাকশন বাটন। সে ফ্লোটিং অ্যাকশন বাটনে আমি যখন ক্লিক করব তখন হচ্ছে এর মানে মানে এটা এক এক করে বাড়বে। তো তার জন্য আমি একটা ফ্লোটিং অ্যাকশন বাটন বানিয়ে নিচ্ছি। এখানে ধরেন আইকন দিই, আইকনস ডট। দেখেন আমার বাটন ক্রিয়েট করা হয়ে গেছে। এই যে এইখানে একটা বাটন চলে আসছে, আমি যখন এখানে প্রেস করব তখন কিন্তু আমার এইটা কি হবে, চেঞ্জ হবে। সো তার জন্য আমি কি করতে পারি, এইখানে একটা কোড লিখতে পারি যে উপরে যে কাউন্টারটা আমরা ভেরিয়েবল ডিফাইন করছিলাম সেটাকে এখানে নিয়ে আসি, কাউন্ট প্লাস প্লাস। এইবার কিন্তু আমি সেটাস্টেস ইউজ করতেছি, দেন কিন্তু আমি আমার এই যে গেট এক্স এর কন্ট্রোলার ইউজ করব। সো দেখেন, আমি যদি এইখানে এটা দেওয়ার পর সেটাস করে দেই, এখন দেখেন আমি যখন এইখানে ক্লিক করতেছি কাউন্টার মান কিন্তু এই যে জিরো ছিল এক হয়েছে, আবার প্রেস করি দুই হয়েছে, আবার প্রেস করি তিন হয়েছে, আবার প্রেস করি চার হয়েছে। এই যে যে কাজটা করলাম আমি এটার ভিতরে, এই ক্ষেত্রে কি সমস্যাটা হচ্ছে দেখেন, আমি এইখানে আমি বলছিলাম যে এই উইজেটটা সম্পূর্ণ রিবিল্ড হয়, এই উইজেটটা সম্পূর্ণ রিবিল্ড হয়। এখন দেখেন আমি একটু লক করি তারপর বলতেছি।
পরের প্রতি কাজের কথাটা লগ, ধরেন এইখানে আমি একটা মেসেজ দিলাম যে কি রিবিল্ড, রিবিল্ড। হ্যাঁ, আমি হট রিস্টার্ট দিয়ে আচ্ছা হট রিস্টার্ট দিয়ে দিই। এখন দেখেন এটা জিরো হয়ে যাবে। হ্যাঁ, জিরো হয়ে গেছে, আমার কথা রিবিল্ড হয়েছে, আমি এখানে ক্লিয়ার করে দিই। আমি এখন যদি অ্যাড বাটনের চাপ প্রেস করি আর কি, দেখেন একবার রিবিল্ড হয়েছে, আবার টু এর জন্য দিলাম আবার রিবিল্ড হইলো, আবার প্রেস করলাম আবার রিবিল্ড হইলো, আবার প্রেস করলাম আবার। আপনি যতবার প্রেস করবেন ততবার কিন্তু এখানে আপনার ফুল উইজেটটা রিবিল্ড হচ্ছে। আচ্ছা, আমার তো দরকার চেঞ্জ হওয়ার দরকার হলে এই সিক্স, আমার কি দিস ইজ কাউন্টার এটা রিবিল্ড হওয়ার দরকার আছে? দরকার নাই তো। কারণ কি, এটা তো আমার প্রয়োজন না, এটা তো আমার কনস্ট মানে কনস্টটা থেকে যাবে, এটা তো আমি চেঞ্জ করতেছি না। আমি চেঞ্জ করতে শুধুই এই কাউন্টারের এই ডিজিটটাকে 1 2 3 4 করে। সো আমি প্রেস করতেছি এইটা, চেঞ্জ হবে এইটা, কিন্তু আমার হচ্ছে কি, কিন্তু হচ্ছে আমার ফুল স্ক্রিনটাই কিন্তু রিবিল্ড হচ্ছে বা রেন্ডার হচ্ছে। সো এটা তো একটা খারাপ, তাই না? এটা এটা তো অ্যাপস এর পারফরমেন্স ইস্যুতে হ্যাম্পার করবে। সো আপনি যদি এই কাজটা এইখানে এইভাবে করতে চান, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনি সেটাস্টেস ইউজ করলে এই প্রবলেমের সম্মুখীন হবেন। সো আপনি যদি এই সমস্যাটা এড়াইতে চান, সেক্ষেত্রে আপনার একটা স্টেট ম্যানেজমেন্ট ইউজ করতে হবে। আপনি গেটেক্স ইউজ করেন, প্রোভাইডার ইউজ করেন, বা রিভারপুট ইউজ করেন, বা ব্লক ইউজ করেন, আপনার ইচ্ছা, আপনি যেটা খুশি সেটা ইউজ করেই কিন্তু এই সমস্যার সমাধান করতে পারেন। যেহেতু আমি এই ভিডিওটা মূলত গেটেক্স এর জন্য বানাচ্ছি, সো আমি গেটেক্স দিয়ে এই কাজটাই করব আর কি। সো এর জন্য হচ্ছে আমরা কি করতে পারি, দেখেন আমরা কিন্তু এখানে একটা আচ্ছা আমি আলাদা পেজেই করি, এটাই সুন্দর হবে। যে আমরা কিন্তু কন্ট্রোলার তৈরি করতে পারি, কন্ট্রোলার তৈরি করে সেই কাজটা সেইখানে আমরা গেট এক্স কোড লিখতে পারি। সেক্ষেত্রে আমরা কি করলাম, একটা কন্ট্রোলার নাম দিলাম হচ্ছে কাউন্টার কন্ট্রোলার। আচ্ছা, এখন একটা ক্লাস নেব, ক্লাস কাউন্টার কন্ট্রোলার, কাউন্টার কন্ট্রোলার। এই কাউন্টার কন্ট্রোলার কি করবে, এই কাউন্টার কন্ট্রোল এক্সটেন্ড করবে কাকে, এক্সটেন্ড করবে গেট এক্স কন্ট্রোলারকে, গেট এক্স গেট এক্স কন্ট্রোলারকে। এই যে গেটএক্স কন্ট্রোলারকে আমি এক্সটেন্ড করলাম, উপরে দেখেন প্যাকেজ ইনপুট হয়ে গেছে, গেটএক্স এর প্যাকেজটা ইনপুট হয়ে গেছে। আচ্ছা, আমি লাস্ট ভিডিওতে কিন্তু পাসপেক.yml এ এই যে গেটএক্স এর কিন্তু আগে থেকে এটা ই করে রাখছিলাম, ডিফাইন করে রাখছিলাম, এটা আপনার দেখানো হয় নাই যদিও, কিন্তু ওই ফার্স্ট ভিডিওতে বলছিলাম যে এখানে দেন হচ্ছে এই যে পাব গেট করে নিয়েছিলাম, তাই না? না হলে কিন্তু আপনি এইভাবে এটা জিনিসটা পাবেন না। আগে আপনার ওই যে paspec.yml এ কিন্তু ডিফাইন করে দিতে হবে যে আপনি কোন প্যাকেজটা ইউজ করতেছেন। আচ্ছা, দেখেন আমি কি করছি, আমি হচ্ছে এখানে একটা কন্ট্রোলার বানাই ক্লাস নিছি, সেটাই এক্সটেন্ড করছে গেটএক্স কন্ট্রোলারকে। এইখানে কি করব, এইখানে দেখেন আমরা সেম এই কাজটা পাবো। এইখানে যে গেটএক্সটা আছে, মানে সরি এখানে যে কাউন্টারটা আছে, সেটা এখানে রাখবো না, আমরা এটা এখান থেকে কেটে দিব, এটা নিয়ে আসবো এইখানে। আমি এখান থেকে কাট করে করছিলাম, এখানে পেস্ট করে দিলাম ইন্টিজার কাউন্টার। এখন কি করব দেখেন, এইখানে আমরা কিন্তু একটা কোড লিখেছিলাম সেটের, এই কোডটা আমরা এখন এখানে করব না, আমরা এটা কেটে দেবো, কেটে নিয়ে এইখানে কাজটা করব, এইখানে এইখানে একটা ফাংশনের ভিতরে কাজটা করব। ফাংশন হচ্ছে ধরেন আপনি ইনক্রিমেন্ট করতেছেন, সো আপনি নাম দিতে পারেন ভয়েড ইনক্রিমেন্ট মেথড বা ইনক্রিমেন্ট ফাংশন অ্যাজ ইউ উইশ, আপনি যে কোনো খুশি নাটা নাম দিতে পারেন। ইনক্রিজেন্ট মেথড, আমি মেথড দিলাম এই কারণে
সিআর সিআরইএ ইএএস ইনক্রিজ মেথড। আচ্ছা, কারণ ক্লাসের ভিতরে ফাংশনাল নয়, ক্লাসের ভিতরে মূলত মেথড। আচ্ছা, দেখেন ইনক্রিজ মেথডের মধ্যে আমরা ওইখানে কি কাজটা করছিলাম, এটা তো কপি করে আনছি না, এইটা পেস্ট করে দিই। সেইখানে কি করছিলাম, সেইখানে কাউন্টের মান বাড়াচ্ছিলাম এবং সেট স্টেট করে দিচ্ছিলাম। আমরা এখন হচ্ছে কাউন্টের মান বাড়াবো না, কাউন্টের মান সরি কাউন্টের মান বাড়াবো, আমরা সেট স্টেট করবো না, আমরা হচ্ছে আপডেটটা ইউজ করব, আপডেট ইউজ করব। ওকে ফাইন, আমাদের কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, এখানে গেট এক্স আমরা সরি কন্ট্রোলারে কিন্তু আপনি দুই রকমের কাজ করতে পারেন। এক হচ্ছে ওবিএস ধরে কাজটা করতে পারেন, আর একটা হচ্ছে আপনার গেট বিল্ডার ধরে কাজটা করতে পারেন। আমি দুইটাই দেখাবো, জাস্ট একটু ওয়েট করেন। ফার্স্ট আমি গেট বিল্ডার দেখাচ্ছি, দেন আমি ওবিএসটা দেখাই দিচ্ছি। দেখেন, আমরা ওই পেজে যে কাজটা করছিলাম এখানেও সেম কাজটাই, প্রথমে একটা কাউন্টার কাউন্ট নামে একটা ভেরিয়েবল নিয়েছি, দেন একটা ম্যাথ ক্লাসের মধ্যে আমি এই কাউন্টারের মানটা বাড়াচ্ছি এবং কি করে দিচ্ছি, আপডেট করে দিচ্ছি। সো আমি এই যে কাউন্টারটা তৈরি করছি, এই কাউন্টারটা কি করতে হবে, একটা ডিপেন্ডেন্সি ক্রিয়েট করতে হবে এই সাইডে। সো আমার কাউন্টারের নাম ছিল কি, কাউন্টার কন্ট্রোলার। তার একটা ডিপেন্ডেন্সি আমি এখানে তৈরি করে নিলাম, গেট পুট। এখানে গেট পুট দেখাচ্ছে কি কারণে, এখানে আমার এই যে প্যাকেজটা গেটের গেট এক্স এর প্যাকেজটা ইম্পোর্ট করে নিতে হবে। দেন হচ্ছে কাউন্টার কন্ট্রোলার। দেখেন, এই যে কাউন্টার কন্ট্রোলারের সি পাইছে, কাউন্টার কন্ট্রোলটা পাইছেন, সেইটা এইখানে আমরা কোড লিখছিলাম না খানিক আগে, এইখানে সেইখানে জাস্ট এই কন্ট্রোলার ডট ওই যে মেথডটা লেখছেন আপনি ওই সাইজে, কোন মেথড, ইনক্রিমেন্ট ইনক্রিজ মেথড, ওইটা এখানে দিয়ে দেবেন। আর একটা ইরর আছে এইখানে, দেখেন কাউন্টে একটা আছে যে কাউন্ট আনডিফাইন্ড, আপনি তো এই সাইডে কাউন্ট ডিফাইন করেন নাই, আপনি তো কন্ট্রোলারে করছেন তাই না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আহ আপনি এই এই যে টেক্সটটা আছে তাই না, এই টেক্সটারে আপনি কি করতে পারেন, এইখানে কন্ট্রোলার বলে দিতে পারেন, কন্ট্রোলার ডট কাউন্ট। ওকে, এখন এইটুক কাজ করলেই কি হবে, দেখি তো আমরা এইটুক কাজ করলে হয় কিনা। আমি এটা হট স্ট্যাপ দিয়ে দিয়েছি, এই কারণে আপনার এখানে জিরো হয়ে যাবে। এখন আমি প্রেস করি, দেখেন রিবিল্ড হয়েছে। আচ্ছা আমি ই করে দিই, প্রেস করি, প্রেস করি, কই কাজ তো হয় না, চেঞ্জ হয়, চেঞ্জ তো হচ্ছে না। আমি হিট করতেছি বাট চেঞ্জ হচ্ছে না, কি কারণে, আমি যেহেতু আপডেট ইউজ করছি সেহেতু হচ্ছে আমার একটা বিল্ডার ইউজ করা লাগবে, সেটা হবে গেট বিল্ডার। গেট বিল্ডার মেথড, এই মেথডের মাঝে আমি কি দিয়ে দেবো, আমার ওই কন্ট্রোলার নাম, যে কন্ট্রোলার আমি ওইখানে তৈরি করছিলাম, আমি কোন কন্ট্রোলার তৈরি করছিলাম, কাউন্টার কন্ট্রোলার, সেটা বলে দিলাম। আর এইখানে বিল্ডারের মধ্যেই এইখানে কনটেক্সটের পরিবর্তে আমি দিয়ে দিলাম কন্ট্রোলার। দেন আমি একটা হট স্টার মেরে দিচ্ছি, দেখেন এবার কাজ করবে। ফার্স্ট টাইমে অ্যাপস এই যে রিবিল্ড হবে একবার, রিবিল্ড কিন্তু হয়ে গেছে। রিবিল্ড হওয়ার পর আমি এখন যদি এই যে প্লাস আইকনে প্রেস করি, তখন দেখেন এটা কিন্তু রিবিল্ড হয় নাই, রিবিল্ড হয়েছে, এটা কিন্তু রিবিল্ড হয় নাই, জাস্ট ইসের মান কিন্তু চেঞ্জ হয়েছে। আমি আবার প্রেস করি, আবার প্রেস করি, আবার প্রেস করি, পেজ কিন্তু রিবিল্ড হচ্ছে না, বাট কিন্তু আপনার এটা চেঞ্জ হচ্ছে। এই যে কাউন্টারের মান কিন্তু চেঞ্জ হচ্ছে, আবার প্রেস করি চেঞ্জ হচ্ছে, আবার প্রেস করি চেঞ্জ হচ্ছে। আপনি যদি আর একটা কাজ করতে পারেন, যে আপনি ভাবেন যে না আমি এটা একটু দেখবো যে আসলে আমার মানে উইজেট রিভিল হচ্ছে কিনা, সো আমি আর একটা বাটন নিয়ে নিচ্ছি, এখান থেকে টেক্সট,
সরি, এখানে একটা আইকন দিব। যাই হোক, এটা দিলেই হলো। ধরেন ধরেন ডাটার নামেই থাক। এখানে যদি আমি জাস্ট এইখানে যদি একটা সেট ইউজ করে দেই, দেখেন আমার কিন্তু এখানে একটা বাটন চলে আসছে ডাটা নামে। দেখেন ডাটা নামে কিন্তু একটা বাটন চলে আসছে। এই বাটন আমি কি করছি, আমি কিন্তু এর ভিতরে কোনো কাজই করিনি, জাস্ট খালি সেট ডিক্লেয়ার করে দিছি। দেখেন আমি যদি এখন এই প্রেস মানে প্লাস আইকনের প্রেস করি, সেক্ষেত্রে চেঞ্জ হচ্ছে, কিন্তু চেঞ্জ হচ্ছে। বাট আমি যদি এই যে ডাটা এইখানে প্রেস করি, এখন কিন্তু রিবিল্ড হচ্ছে। দেখেন আমার প্লাস আইকনে কিন্তু রিবিল্ড হইতো না। দেখেন আমার স্ক্রিন কিন্তু এখন রিবিল্ড হচ্ছে। এই ডাটাটা প্রেস করলে রিবিল্ড হচ্ছে, মানে কি আমার ফুল উইজারটাকে ও নতুন করে রেন্ডার করতেছে। বাট আমি যদি এই যে প্লাস আইকন প্রেস করি, সেক্ষেত্রে কিন্তু আমার স্ক্রিন রিবিল্ড হচ্ছে না। আমি আবার ক্লিয়ার করে দিই, দেখেন স্ক্রিন কিন্তু এখানে কিন্তু ডিজিট চেঞ্জ হচ্ছে, বাট আমার পেজ রিবিল্ড হচ্ছে না, আমার নতুন করে রেন্ডার হচ্ছে না। বাট আমি যদি ডাটায় ক্লিক করি, পেজ কিন্তু আমার রিবিল্ড, এই যে রিবিল্ড লেখাটা আসতেছে। তো এইটাই হচ্ছে আমার স্টেট ম্যানেজমেন্ট ব্যবহার করার সুবিধা। আমি চাই শুধু এইটুক পরিবর্তন করতে, মানে কি এই টেক্সটটা পরিবর্তন করতে। তো আমি তো ফুল উইজেট তোমার পরিবর্তন করার দরকার নাই, তাই না? তো এই কারণে আমার হচ্ছে সেটাসটা ইউজ করলে আমার নির্দিষ্ট পোর্শন আমি চেঞ্জ করতে পারি, আমার ফুল পোর্শন চেঞ্জ করার প্রয়োজন পড়ে না। কিন্তু সেটাসটা ইউজ করলে প্রবলেম হচ্ছে যে আপনি ফুল উইজেটটাকে আপনার রিভিউ করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রবলেমে পড়বেন। কি, সেক্ষেত্রে হচ্ছে বড় অ্যাপস তৈরি করার পারফরমেন্স ইস্যু, আরো অনেক ঝামেলা আছে। আপনি গুগল করলে এগুলো পেয়ে যাবেন। আহ এটা হচ্ছে যে একটা মেথড যে আপনি কিভাবে উইজেট মানে ফুল উইজেটটা রিভিল না করেই কিভাবে আমরা হচ্ছে নির্দিষ্ট পোর্শন কাজ করবে, এর জন্য আমরা সেটাসটা ইউজ করি। আচ্ছা, আমি তো কন্ট্রোলার করছি কি দ্বারা? কন্ট্রোলার করছি কিন্তু হচ্ছে আমার আপডেট দ্বারা। আপনি কিন্তু এরকম না করে আপনি আরেক ভাবে কাজটা করতে পারেন, সেটা হচ্ছে ওবিএস ইউজ করে। সেক্ষেত্রে আপনি এইখানে আমি একটা কমিট করেই রাখি। সরি, একটু সেকেন্ড, কমিট করে রাখি। আপনি এখানে আরএক্স ইন্টিজার নামে একটা ইন্টিজার আছে, সেটা নিতে পারেন। সেটা দিয়ে আপনি হচ্ছে কাউন্ট নিতে পারেন। কাউন্ট নেওয়ার পর এইখানে যদি আপনি জিরো দেবেন, জিরো পর ওবিএস অবজারভেবল করে নিলেন জিনিসটাকে। আমি এগুলো না পরে ডিসকাস করব আরো আহ, মানে সুন্দর করে। এখন এটার জন্য আর ওইভাবে আসলে ডিসকাস করতেছি না, কারণ কি এটার মেইন পারপাস হচ্ছে ভিন্ন। আমি এটা হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট কেন প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করতেছি। সো আপনার ওই সেম মেথডই এইখানে লিখবেন, জাস্ট এইভাবে যে আপনার এই যে কাউন্ট ডট ভ্যালু প্লাস প্লাস। এটা হচ্ছে রিঅ্যাক্টিভ মেথড, তো এর জন্য আপনার হচ্ছে এই আপডেট এখানে দেয়া লাগবে না, জাস্ট এইটুক লিখলেই হয়ে যাবে। আপনি যখন এই পাশে আসলেন তখন এই ডিপেন্ডেন্সিটা আপনার আবার দিতে হবে সেম ভাবেই। জাস্ট এই গেট বিল্ডার এইখানে চেঞ্জ হবে। আমার কি এই যে এই লাইনটা লাগবে মাঝের। আমরা হচ্ছে যে গেট বিল্ডারে এই কোডটুকু আমাদের দরকার নাই, এটা হচ্ছে আমি কমিট করে রাখি। আমার জাস্ট এই জিনিসটা লাগবে। সো আমি এটাকে কি করব, আমি এটাকে করব হচ্ছে একটা ওবিএক্স নামে একটা ইয়ে আছে, ও বি এক্স, এই রিটার্ন দিয়ে র্যাপ করে দিব। আর এটা রিটার্ন করে দিব হচ্ছে আমার ওই পুরোনো কোডটাকে। দেখেন
এই যে ওবিএক্স দিলাম আর টেক্সট কন্ট্রোলার, এই কন্ট্রোলারের এইখান থেকে কিন্তু কন্ট্রোলারটা পাই, মানে এই কন্ট্রোলারই, মানে এই যে উপরে যে আমি কন্ট্রোলার ডিফাইন করছিলাম এই কন্ট্রোলারই কিন্তু এই যে কন্ট্রোলার। আর এইখানে যে কন্ট্রোলারটা আছে সেটা ওই উপরের কন্ট্রোলারই। এটা হচ্ছে ওবিএক্স, মানে আর একটা মেথড, একটা হচ্ছে গেট বিল্ডার দিয়ে কাজটা করতে পারেন, আর একটা হচ্ছে ওবিএক্স ইউজ করে আপনি সেম কাজটাই করতে পারেন। তো দেখেন 18 আছে, আমি হট লিস্টার দিয়ে 0 করে দিচ্ছি। আচ্ছা, এখানে আর একটু কাজ আছে, কাউন্টের পর লিখতে হবে কাউন্ট ডট ভ্যালু। এখানে ভ্যালুটা লিখতে হবে, এই যে এইখানে। ওকে, এখন দেখেন, এখন যদি আমি প্রেস আমার অ্যাড আইকনে ক্লিক করি, আমার কিন্তু উইজেট রিবিল্ড হচ্ছে না। উইজেট রিবিল্ড হচ্ছে না, আমার কিন্তু চেঞ্জ হচ্ছে, বাট আমি যদি ডাটায় প্রেস করি তাহলে কিন্তু উইজেট রিবিল্ড হচ্ছে। কি কারণে? এই ডাটা নামে যে লেখাটা আছে সেইখানে জাস্ট একটা সেট স্টেট মারছে। সো এইভাবে আপনারা ওবিএক্স ইউজ করেন বা গেট বিল্ডার ইউজ করেন, যেটাই ইউজ করেন সেটা দিয়ে কিন্তু আপনি সুন্দরভাবে স্টেট ম্যানেজমেন্টটা হ্যান্ডেল করতে পারবেন। সো আজকে ভিডিও এইটাই, মেইন কনসেপ্টটা ছিল। আপনি হয়তো এই ভিডিওটা বুঝবেন না, মানে কিভাবে কি কাজ করলাম কোনো কিছু মাথায় আসবে না, কোনো সমস্যা নেই। আপনার এই ভিডিওটার মেইন পারপাস হচ্ছে কেন স্টেট ম্যানেজমেন্ট ইউজ করা আমাদের প্রয়োজন, কেন সেট স্টেট ইউজ করব না, এটাই। আপনি যদি বুঝতে পারেন যে কেন আমরা সেট স্টেটটা ইউজ করতেছি না, কি সুবিধাটা পাচ্ছি, তাহলেই কিন্তু হয়ে যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। তো ধন্যবাদ সবাইকে।